আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মামা এগ্রো বিডির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা মামা এগ্রো বিডি নতুন একটি খামার প্রকল্প চালু করেছি। ইতিমধ্যে আপনারা কিছু শর্ট ভিডিও দেখেছেন। আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে ধারণা দেব। আজকে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে একটি আদর্শ খামার হিসেবে যে জায়গাটি নির্বাচন করবেন আপনারা। সর্বপ্রথম গড়টি কতটুকু বড় দিবেন, কি কি জিনিস ব্যবহার করবেন সে বিষয়ে আজকে ধারণা দিব। তো আজকে আপনারা সবাই ভিডিওটি পুরো দেখবেন, না টেনে। অবশ্যই কিছু শিখতে পারবেন আমাদের পক্ষ থেকে। আশা করি কিছু আপনাদেরকে জানাতে পারবো। তো আমরা রয়েছি এই খামারটির পাশেই। তো এই খামারটি রয়েছে আপনারা একটি দেখেন, একটি নদীর পাড়ে, যেখানে খোলা হাওয়া ও বাতাস ঢুকে আবার বের হতে পারবে, সেরকম একটি সুন্দর নির্দিষ্ট স্থানে আপনারা স্থাপন করতে হবে, যেখানে আলো বাতাস আসে যায়। প্রথমত একটি খামারের চতুর্পাশ নির্ধারণ করতে হবে কতটুকু ভালো। তো আমাদের এই খামারটি হচ্ছে 30 ফিট বাই 15 ফিট। আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু কী জিনিস দিয়েছি আমরা। বেশিরভাগ এই ঘরটিতে বাঁশ ব্যবহার করা হয়েছে। একটি উচ্চতা দেওয়া হয়েছে মাটি থেকে 12 ফিট। তো এই গড়টিতে কাঠের পাশাপাশি কিন্তু আমরা বাঁশ ব্যবহার করেছি। আপনার খরচ কিছু বাঁচাতে কিন্তু আমরা কাঠের চেয়ে বাঁশ ব্যবহার করছি, কিন্তু কাঠের চেয়ে কিন্তু বাঁশে দিন যায় অনেক বেশি। আপনারা হয়তো কাঠ ব্যবহার করতে পারেন, কিন্তু আমরা এখানে বাঁশ ব্যবহার করেছি। তো এই গড়টি দেখেন আমরা কিভাবে নির্মাণ করেছি সেই বিষয়ে একটু আপনাদেরকে ধারণা দেব। অবশ্যই কিছু উপকৃত হতে পারবেন। তো আমরা এই মামা এগ্রো বিডির পক্ষ থেকে আপনাদেরকে আজকে চলুন বিষয়বস্তুটা বলবো আমরা কিভাবে কতটুকু নির্মাণ করেছি। তো দর্শক, আমরা এখানে নির্মাণ করেছি 30 ফিট বাই 15 ফিট যে ঘরটা। এখানে হয়তো আপনি হিসাব করে দেখবেন 450 অথবা 500 পিস ব্রয়লার এটা উঠাতে পারবেন। প্রথম যারা হয়তো 500 পিস সুন্দরভাবে পালন করতে পারবেন। তো আমরা এটা চতুর্পাশ আমরা নেট দিয়ে কিন্তু ডেকে রেখেছি, যাতে কোনো কুকুর, বিড়াল অথবা অন্য কোনো প্রাণী যাতে বেড়ায় অথবা পর্দার বাহির থেকে কোনো আক্রমণ করতে না পারে, সে পাশে আমরা লক্ষ্য রেখেছি। তো এই যে দেখেন, এখানে আমরা ব্যবহার করেছি সিমেন্ট শিট। আমরা এখানে সিমেন্ট শিট ব্যবহার করেছি, এই কারণে গটি ঠান্ডা রাখবে, এই জন্য আমরা সিমেন্ট শিট দিয়েছি। আপনারা হয়তো স্টিল টিন লাগাতে পারেন, আপনার যেটা ভালো মনে হয় সেটা লাগাতে পারেন, কিন্তু আমরা এখানে সিমেন্ট শিট ব্যবহার করা হয়েছে। তো এখানে দেখেন আমরা কাঠের পাশাপাশি যে বাঁশটা ব্যবহার করছি সেটা কিন্তু শুকানো, আপনারা শুকিয়ে নেবেন অবশ্যই, তাহলে ভালো হবে। আমরা কিন্তু শুকিয়ে নিয়েছি। তো এর পাশাপাশি আমরা প্রথমে 3 ফিট ইট দিয়েছি, তারপর 6 ফিট রেখেছি। 6 ফিটের মধ্যে আরও 2 ফিট আমরা একটা প্লেন শিট দিয়েছি প্লাস্টিকের। পরবর্তীতে যে 4 ফিট রয়েছে সেটা কিন্তু আমরা নেট দিয়ে বেড়ে দিয়েছি। নেট দেওয়ার পরে যে আমরা নেটের উপরে কিন্তু আমরা দেখেন যে পর্দা দিয়েছি। তো এই পাশে দেখেন যে খালি জায়গাটুকু অতটুকু দূরত্বে কিন্তু আমরা আরেকটা নেট দিয়েছি। অবশ্যই মামা এগ্রো বিডি আপনারা ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন, ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন যারা আপনারা ঘর বানতে চিন্তা ভাবনা করছেন তাদেরকে পরামর্শ দেওয়ার জন্য কিন্তু আমরা এই ভিডিওগুলো আপনাদের সামনে হাজির হয়েছি। অবশ্যই আপনারা পরবর্তী ভিডিও দেখবেন যে আমরা কিভাবে ভিতরে কি ব্যবহার করেছি, কত টাকা খরচ হয়েছে সেই বিষয়ে আজকে আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে আমরা আপনাদেরকে ধারণা দেব। অবশ্যই আজকে আমরা ঘরের যে সাইজ সেটা কিন্তু বললাম 30 ফিট বাই 15 ফিট। আপনারা একটা সুন্দর জায়গা নির্ধারণ করবেন যেখানে আলো বাতাস সবসময় পাওয়া যায়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আপনাদেরকে চোখ রাখবেন পরবর্তী ভালো একটা ভিতরের যে ভিডিওগুলো সেটি দেখানোর জন্য। তো আল্লাহ হাফেজ।